যে আপনার কত টাকা পেমেন্ট হলে ভালো হতো, আর বেতনটা তোমার কিরকম হলে ভালো হতো? এই যে আমাদের যে পাবনা মিডিয়া মালিক সমিতির যে মিটিং এর পরে যে আমরা কাজে নিয়োজিত হয়েছি সবাই একসাথে, এটাতে আপনার কেমন লাগতেছে? তো মিটিং এ তো আমরা সকলে কিছু জেনে শুনে সকল বিষয়ে মীমাংসা হওয়ার পরে যে একসাথে কাজে আবার আসতেছি, তো সেই জায়গা থেকে ফিলিংস কেমন? শিল্পীরা কিন্তু বাঁচে অল্প দিন, এটা জানেন আপু? হ্যাঁ জানি, ক্যান্সার হয়ে মরে। কারণ মানুষের বিশেষ করে ভাই আমার মনে হয় আমার গলার প্রবলেম হয়ে মরবো, কারণ কিছু জানা ভাই আমি বেশি আগে একরকম ছিলাম, এখন অন্যরকম, বিয়ে শাদী করছি। বিষয় হচ্ছে আপু, জি ভাই, মানে এই যে ঘুষ নিচ্ছেন নাকি? না ভাই, আমি বলি ভাইয়াকে একটা ক্যামেরা করে দিয়েছি আমি একটা গানের, আপনি তো দেখলেন, সেটার জন্য আমাকে গিফট দিলে, এটা উনি অনেক বড়, মানে একটা গান রেকর্ড করে দিয়েছেন জন্য সে 100 টাকা গিফট করছে। আসলে এত ভাইয়া সমিতির বাইরে তো এটা নিয়ম নাই আবার। না না ভাইয়া, গিফট করা আলাদা বিষয়, তাই না? ব্যক্তিগত ভাবে দিতে ভাইয়া, আপনি অনেক দিন বেঁচে থাকেন, আরো আমাকে বেশি বেশি গিফট দেন। আর 100 দাবি নাকি ভাই? না ভাইয়া, না ভাই, পরে দিন না, ভালো লাগছে। আচ্ছা, এখন আমরা গান গাবো। ওকে ওকে, আমরা গানে যাব। আসসালামু আলাইকুম দর্শক, আমি আবারও চলে আসলাম আমাদের শোভাপুর গানে খুশি হয়ে আমাদের সুমন প্রতিভার ইরি আল্লাহ, সুমন প্রতিভার মালিক তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আপনি কি বলতে চান এই বিষয়ে? এই বিষয়ে আপনি কি বলতে চান দর্শকদের বলেন। সুমন ভাইয়া আমাকে অনেক ভালোবাসে, মিস করে, মানে ভাই বোনের ওই তোরই তো মিস, আর কি হলো, মিস মানে ভাই বোনের ভালোবাসা। আচ্ছা আপু, আপনার হাত আর মানিক ভাইয়ের গালের সম্পর্কটা কি? আমার হাত আর এটা না, মানে প্র্যাকটিক্যালি না বোঝাইলে তো বোঝাতে পারবো না। আসলে আমি বলি, ভাইয়া আমার নিজের লেখা গানটা শুনিয়ে এই পুরস্কারটা দিছে। এখন যেহেতু আজান দিচ্ছে, আমি একটু মাথাটা কাপড়। ওকে, দেখুন ফ্রেন্ডস, আজকে আমরা মিটিং এর পরে প্রোগ্রাম করতেছি কিভাবে সেটা একটু দেখানোর জন্য আপনাদের সামনে আসলাম আমাদের এই আপুকে নিয়ে। 5 মিনিট করে রেস্ট। না, অবশ্যই রেস্টের জন্য। আপু আপনি কিন্তু তাহলে সুন্দর লাগতেছে আজকে। আসলে ভাইয়া আজকে আমাকে প্রতিদিন সুন্দর লাগে, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগতেছে। ও, আমাকে শাড়ি পরলে নাকি আরো বেশি সুন্দর? কিন্তু আজকে তো শাড়ি পরে আসেন নাই। না, শাড়ি পরবো না। পরবেন না মানে ওই যে আপনার যদি অ্যালার্জির বড়ি খায় শাড়ি পরবেন। যাই হোক, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, মানে আমি শুধু প্রশ্ন করি, এটা তো জানেন। হ্যাঁ বল। মানে এই যে আমাদের যে পাবনা মিডিয়া মালিক সমিতির যে মিটিং এর পরে যে আমরা কাজে নিয়োজিত হয়েছি সবাই একসাথে, এটাতে আপনার কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, কাজ করতেছে, কিন্তু একটু খারাপ লাগতেছে পেমেন্টের জন্য। আমার পেমেন্টটা একটু কমই করা হয়ে গেছে। আসলে তুলনামূলকভাবে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত, এবং দর্শকরাও এই মত পোষণ করছে যে রিয়ামণি সবার চাইতে ভালো গান করে এবং তার একটা আলাদা ভ্যালু আছে, একটু বেশি দেওয়া উচিত তো রিয়ামণিকে একটু বেশি দেওয়া উচিত ছিল। তো যেহেতু সবাই কম্বিনেশনে করা, একটু স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, তারা বলছে যেহেতু বাড়াবে, মিলেমিশে চলতেছি, এটাই হচ্ছে বিষয়। তারা বলছে বাড়াবে, যদি যতদিন ভাইয়া এই সমিতি যতদিন থাকবে ততদিন এই নিয়ম থাকবে, এই কয় টাকায় কাজ করবো। যখন সমিতি থাকবে না তখন আমি এই টাকায় জীবনে কাজ করব না। ইনশাআল্লাহ অবশ্যই। তো মিটিং এ তো আমরা সকলে কিছু জেনে শুনে সকল বিষয়ে মীমাংসা হওয়ার পরে যে একসাথে কাজে আবার আসতেছি, তো সেই জায়গা থেকে ফিলিংস কেমন? আসলে অনেকদিন একসাথে কাজ করা হয় না, আবার সেই অনেকদিন পরে আবার একসাথে কাজ করা, এতে অনেক ভালো লাগতেছে যে আগে আমরা সবাই আলাদা আলাদা ছিলাম, আবার মিটিং হওয়ার পরে এখন আবার সবাই একসাথে কাজ করতে পারতেছি, এতে অনেক ভালো লাগতেছে ভাই, সত্যিকার কথা মন থেকে বলি। তবে আর একটা প্রশ্ন, মানে এই যে 5 মিনিট পর পর রেস্ট, এটা আপনি কিভাবে নেবেন? এটা আমার ভালো লাগছে। ভালো লাগছে কারণ ভাইয়া এটা আমার ভালো লাগছে বিধায় এটা আমাদের জন্যই ভালো করছে। 5 মিনিট পর পর রেস্ট, 20 মিনিটের একটা কন্টেন্ট কর, আর 30-40 মিনিটের কন্টেন্ট করলে 10 মিনিট রেস্ট। আসলে আগে তো রেস্টই দিত না, বসলেই আসো আসো আসো। এখন তো বলতে পারবো যে মিটিং এর ভিতর থাকেন। আমি যেরকম 9:30টার দিকে আমরা বলছিলাম, আমাদের একটা করছিলাম যে 9:30, 9:40 এরকম চলে আসবো আমরা, আমি কিন্তু সেই টাইমে আসি, আজকেও কিন্তু আসছি। জি জি। তো সর্বোপরি এতটুকু বোঝা যাচ্ছে যে যদিও সবারই একটু হলেও লসও গেছে আবার লাভও হয়েছে। হ্যাঁ, লস গেছে, এবং আমার বিশেষ করে আমার লাভই হয়েছে, কারণ আমার এমনিতেই আগের থেকে যদি মিল থাকতাম তাহলে আমি শিডিউল প্রচুর পেতাম। এখন আবার ইনশাল্লাহ যাক, তো সব চ্যানেল থেকেই তো ডাকতেছে, তাই না? ইনশাল্লাহ আগের চাইতে কাজটা অনেক বেড়েছে, মানে অনেক ব্যস্ত হয়ে গেছে। আসলে একটা মজার প্রশ্ন ছিল এক দর্শকের, আমি অ্যানসার দিছি, তারপরে আপনিও দেন। কি মানে একজন প্রশ্ন করেছে যে ভাইয়া এটা কি মাসিক বেতন নাকি?
ও মানে এইটা মাসের 2000 টাকা? মাসে এটা কি ধরনের কথা? না, উনি বুঝতে পারে নাই হয়তো, বা জিজ্ঞাসা থাকতেই পারে একজনের। তাহলে তো 100 টাকা দিনও পড়ে না। 100 টাকা দিন। তো যাই হোক, আমরা যেখানে যেদিন কাজ করি, এর মানে এই না যে আমরা 30 দিনই কাজ করি। না না, যেদিন কাজ করি, কারণ এটাও বুঝতে হবে আপনাদের যে আমরা এই একদিনেই যেটা খাটনি করি প্রায় 5 দিনের সমান জি খাটনি জি করি। জি এই এত গান গাওয়া, এই যে আজকেই 10টা 11টা 12টা গান গাবো না একাই। জি। তাহলে আসলে অলরেডি তো প্রায় হয়ে গেছে। হ্যাঁ আমি প্রায়। মনে করি যে কণ্ঠের শক্তিটা হচ্ছে বেশি মানে ক্ষতিকারক মানুষের, কিন্তু শিল্পীরা কিন্তু বাঁচে অল্প দিন, এটা জানেন আপু? হ্যাঁ জানি, ক্যান্সার হয়ে মরে। কারণ মানুষের বিশেষ পুরো করে ভাই আমার মনে হয় আমার গলার প্রবলেম হয়ে মরবো, কারণ কিছু জানা ভাই আমি বেশি, আমার ভয়েসটাই ভাই উচ্চ। জি মানে আমি হয়তো বা স্কেল নিচে গাই, কিন্তু মানে গানটা উপরে হয়ে যায়, হাই হয়ে যায়। আর বিশেষ করে চিল্লাই বেশি, এখন আস্তে আস্তে চিল্লানোটা কমায় দিচ্ছি, গানটা সেই জন্য মনে হয় একটু হচ্ছে। তো আপু আর একটা প্রশ্ন, এটা মানে আমরা তো স্বাধীন, তাই না? জি তো যদিও সমিতিভুক্ততার পর নিজের স্বাধীনতা বলতে একটা বিষয় আছে, অবশ্যই। সেই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন যে আপনার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মতামত, এটা জোরপূর্বক না, ব্যক্তিগত মতামত, যে আপনার কত টাকা পেমেন্ট হলে ভালো হতো আর আসলে সবার তুলনায়? সবার থেকে যদি আমি আগে থেকে যখন 2500 টাকা নিতাম, আমার মনে হতো যে সবাইকে 2500 দেয়, আমি যেহেতু আমি একটু আগে আসা শিল্পী, আগে আসছি, আমাকে 100 টাকা বেশি দিলেও ওদের থেকে মানে যারাই আছে, এই মিমাপু বলেন, নাইমাপু বলেন, শোভা বলেন, যেই বলেন, যাকেই বলেন, তার থেকে আমাকে 100 টাকা বেশি দিলে আমি খুশি হতাম। কারণ কিছু যেন আমি তাদের আগে আসছি এইটুকু মনে করে যদি, আর আমি তারপরেও আমার একটু জনপ্রিয়তা একটু হলেও তাদের দর্শকের কাছে একটু বেশি, আমার মনে হয় আমাকে প্রচুর ভালোবাসে জি জি। দর্শক আগের থেকেই এখন পর্যন্ত, আমি ওইটুকুই মনে করি যে আমাকে 100 টাকা বেশি দিলেও আমি খুশি হইতাম। তো মানে আচ্ছা, এটা সম্মান। 50 টাকা বেশি দিলেও আমাকে যদি সেটাই বলতো যে সেটাই। রিয়াকে 100 টাকা বেশি দিলাম, এটা আমার সম্মানের খাতিরে, এটা আমার কাজে লাগতো যে আমাকে সম্মান করছে এইটুকু, কিন্তু এই সম্মানটা আমাকে দেওয়া হলো না, এটাই যাই হোক, আফসোস। আপনি কষ্ট নিয়ে এবং একটু সুবিধা অসুবিধা সব মিলেছিলেই সব মিলে ভালো আছি, এটাই হচ্ছে শেষ কথা। হ্যাঁ হ্যাঁ, সব মিলে তো ভালো আছি, কিন্তু একদিন বুঝলে অবশ্যই ওনারা চেষ্টা করবে। পাবনা মিডিয়াতে তোমার যে একটা জায়গা ভালোবাসার সম্মানের, হুম। সেই জায়গা থেকে তুমি মনে করো, বা যথেষ্ট তোমার একটা ভ্যালু আছে, এটা তো আমি আমি সবাই মনে করি, সেই জায়গা থেকে বলতেছি যে আসলে তুমি কি মনে করতে যে মানে বেতনটা তোমার কিরকম হলে ভালো হতো, এটা আমি হ্যাঁ, বলতেছি ভালো না, ভালো, সুন্দর লাগছে তোমার কথাটা মানে এটা আসলে। জোর করে না, এটা তোমার আচ্ছা আচ্ছা, ব্যক্তিগত আমি ভাবে মন আর কি। থেকে কই, হ্যাঁ। হুম, আহ, অনেক দর্শক দেখছে যে আমি হয়তো বা 2500 কথা বলছিলাম, ওই যখন কইছিল যে তোমার শিল্পী করে কোনো সমস্যা আছে নাকি, হুম, সেই সময় বলছিলাম যে আমার 2500 লাগবে বললে ভালো হয়। হুম। কারণ কি কিসের জন্য বলছিলাম সেটাও কই। আসলে দেওয়ার নি ভাই, আগে একরকম ছিলাম, এখন অন্যরকম, বিয়ে শাদী অন্যরকম, করছি, সেটা তো অবশ্যই। ধরো টাকা পয়সারও বিষয় আছে। তো এই জন্যই যখন দেখলাম যে আগে 2500 করে কাজ করছি, এখন এই ঝামেলার জন্য হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, হুম। এই জন্য আমি 2500 কথাই বলছিলাম, কিন্তু কেউ মানে নাই। আসলে দুই দিক থেকে ভাবা উচিত। আমি কেন? দাদা, আমি দুই দিয়ে ভাবছি, দুই দিক দিয়ে। হুম, হুম। প্রথম আমি 2500, দাদা তোমার একটা বিশ্বাস, আমি যদি 2500 ধরে রাখতাম, না বলার মতো কেউ কেউ নাই। নাই। আসলে দর্শক বন্ধুরা, আমি কিন্তু যদি 2500 কয়া রাখতাম যে ভাই আমি 2500ই চুপ থাকতাম, হুম, সেমন আমার পাশের থেকে সবাই বড়রা হুম। বড়রা কি করলো, শোনো বিপ্লব, তুমি যেহেতু একা, মনিরও নাই, হ্যাঁ। মনিরও চলে গেছে, রাজি হওয়া যাওগা, হওয়া যাওগা, সেমন ভাই দুই দিক দিয়ে ভাবি আমি কিন্তু না কয়েছি, সেইটাই না, ঠিক তোমার আছে। রাজি হওয়াটা এটা ভালো, কিন্তু একটা হচ্ছে স্যাক্রিফাইসের জন্য আমাদের হচ্ছে বেতনটা কমানো, হুম হুম। কিন্তু বর্তমানে বাংলাদেশে দাঁড়ায়া প্রত্যেকটা জিনিসপত্রের যে দাম বৃদ্ধি, সেই জায়গা থেকে দাঁড়ায় আমাদের আরো পেমেন্ট বাড়ার কথা, বাড়ার কথা। সেই জায়গায় কমছে। এই কমার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আমাদের বিচ্ছিন্নতা, হুম হুম। একত্রিত ছিলাম না, যার জন্য দর্শকরা আমাদের ওইভাবে দেখতে পায় না, জন্য ঠিকমতো আমাদের ভিডিওগুলো দেখে নাই। তো যার কারণে ভিউটাও কম হয়েছে, এবং যার কারণে রেভিনিউটাও কমাইছে। চ্যানেল মালিকদের ইনকাম যখন কম হচ্ছে, তখন অবশ্যই তারা শিল্পীদের বেতন কমাবেই। হুম। তো এই জন্য এটা ভেবেও আমরা মানে যার দিক থেকে ভেবে চিন্তেই, তবে এইটুকুই যে আমাদের আশা ছিল একটু বেশি। বেশি, হ্যাঁ সবাই আসে। তবে সমস্যা নাই, চ্যানেল মালিকরা বলছে যে তোমাদের পেমেন্ট নেক্সট ইনশাল্লাহ বাড়ায় বাড়াবো, দেওয়া হ্যাঁ। হবে। এটা আমরা ওই আশায় তাদের আছি। তাদের মুখের কথা বিশ্বাস করে আছি ইনশাল্লাহ, এতটুকুই। তো সর্বোপরি শেষ কথা হচ্ছে, জানো না শেষে কি হ্যাঁ, দর্শক বন্ধু, শেষে একটা গান। গান, এক কলি গান শোনা তোমার ভালোবাসার মানুষদের।
আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে, আমার দিনগুলো সব যায় হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পায় না খুঁজে তোমারে। ধন্যবাদ দাদু। এখানে শেষ দিচ্ছি। আচ্ছা। তুমি ছাড়া 100 মানুষ পাশে যদি থাকে, আমার তবু একা একা লাগে। তুমি আছো কেউ নাই পাশে, তাতে কি যায় আসে, তুমি থাকলে আমার ভুবন হাসে। বন্ধু জীবন হইল লুডুর খেলা, 6 আশায় মারে দান, এক হলে এগোতে হয় রাখতে খেলা চলবান। জীবন হইল লুডুর খেলা, 6 আশায় মারে দান, এক হলে এগোতে হয় রাখতে খেলা চলবান। যাক, অসংখ্য ধন্যবাদ আপু। গানটা কিন্তু বাস্তব। হ্যাঁ, কণ্ঠ শুনে বুঝলাম আগের চাইতে অনেকটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, মানে আজকে আমি ফলো করেছি জন্য আপনাকে এই কথাটা বললাম। থ্যাংক ইউ। আরও ইনশাল্লাহ ভালো হবে, কারণ আমার সামনে মিউজিক ভিডিও আবার, এটা আপনাকে বলে দিছি ভাইয়া, কিন্তু বলে নাকি না মেটার না, এটা থাকবে। আচ্ছা যাই হোক, এটা বাদ। ওকে হ্যাঁ ঠিক আপু, আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।